বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার পরিচয়টা প্রথম দেই। আমি হলাম সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের এই প্রার্থী, যিনি আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেতা, সিলেট মাটি মানুষের নেতা জনাব আব্দুল খন্দকার মুতাদির ভাই, যার জন্য আমাদের সিলেটবাসী বিপুল ভোটে যাকে আমরা সিলেটবাসী আমরা ওনাকে বিজয়ী করেছি। ওনাকে কালকে আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো, সেই উদ্দেশ্যে আমাদের আশা। দ্বিতীয়ত, আমি এখন শুনতে পারলাম যে আপনারা ইউকে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে আপনারা বিভিন্ন এই নিউজগুলো আপনারা প্রচার করেন, সেহেতু আপনাদেরকে বলতে চাই, আমার সাথে উপস্থিত আছেন এই ইউকে বিএনপির সহসভাপতি শেখ তপু শেখ, আমার সাথে উপস্থিত আছেন এই ইউকে বিএনপির উপদেষ্টা এই তুফাল বাসির জাসাসের উপদেষ্টা তুফাল বাসির তপু। আমাদের সাথে উপস্থিত আছে এই সোহেল মিয়া, ইনিও যুক্তরাজ্য বিএনপির সাথে সম্পৃক্ত। এখন আমাদের এই দীর্ঘ 17 বছরের আন্দোলনের আমাদের যে পরিতৃপ্তি পেয়েছি, আমরা যে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অশেষ মেহেরবানি শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে জনগণকে আস্থা দিয়েছেন, আমরা বিশ্বাস করি, আমরা তৃণমূলের কর্মী থেকে বিশ্বাস করি, আমরা ওনার সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা উনি যেন জনগণকে সঠিকভাবে উনি বুঝিয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করবো ইনশাল্লাহ। আগামীতে আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ দেখব, সেই প্রত্যাশা আমরা করছি আমাদের প্রাণপ্রিয় তারেক রহমানের কাছে। আমরা এখানে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করার জন্য, এবং পাশাপাশি আমাদের এই বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার নামে জিয়ারত করলাম ইনশাল্লাহ। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, যারা এই বক্তব্য আমাদের নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, যারা উপস্থিত আছে সবাইকে আমার ধন্যবাদ আছি। সবাই যুক্তরাজ্য। আমি আপনাকে সেটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম, যারা আমাদের বন্ধু যারা আছেন এবং যারা বিএনপি পরিবারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, এবং যারা বিভিন্ন পদায়ন আছেন, এবং যারা পদ ছাড়াও বিভিন্নভাবে যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, দীর্ঘ 30-35 বছর ধরে যারা দেশের বাইরে বিভিন্ন কারণে যারা দেশ থেকে যারা চলে যেতে বাধ্য হয়েছিল বিগত সরকারের আমলে, ওরা দেশে ফিরে এসেছে, এই আশা নিয়েই ফিরে এসেছে